على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهديه وأؤمن به ولا أكفره وأوعد من يكفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان ودنو من الساعة وقرب من الأجل. من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فقد غوى فرط وضل ضلالا بعيدا. وأوصيكم بتقوى الله فإنه خير ما أوصى به المسلم وأن يحضه على الآخرة وأن يأمره بتقوى الله فاهذروه ما حذركم الله من نفسه ولا أفضل من ذلك نصيحة. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة كل ضلالة في النار. وقد قال الله تعالى في القرآن المجيد في سورة الفرقان: أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا. وفي سورة الجاثية: أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون. وقد جاء في القرآن المجيد قال الله تعالى: أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب. وقال في سورة الانفطار: يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. وقال تعالى: إن الدين عند الله الإسلام ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وفي سورة المائدة قال: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। প্রিয় মুসলিমবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজের জন্য ইতিমধ্যে আমরা মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। জুমার দিনে জুমার নামাজের জন্য আজান দেওয়া হয়। এই আজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেওয়া হতো শুধুমাত্র ভিতরে, খুতবার আগে, যেটা এইমাত্র দেওয়া হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন মানুষের সংখ্যা বেড়ে গেছে, মদিনায় জাওরা নামক একটা বাজার ছিল মসজিদ নববী থেকে কিছুটা দূরত্বে।
সেই বাজারে মানুষের সমাগম বেশি হতো, তারা এই মসজিদের ভিতরের আজান শুনতো না। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে একটা আজান দেওয়ার, আগে একটা আজান দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই থেকেই এখনো চলছে। নামাজ এর অনেক আগে, আমাদের এখানে আধা ঘন্টা আগে আজান দেওয়া হয়। মুসল্লিদের দায়িত্ব হলো এই আজানের আগে পরে তারা চলে আসে। আর যখন খুতবার আগে আজান দেওয়া হয়, খুতবার জন্য প্রস্তুতি হিসাবে সেই আজানের পরে মনোযোগ দিয়ে শোনার কথা বলা হয়েছে। খুতবার প্রথম অংশ তালিম, দ্বিতীয় অংশ দোয়া। এই তালিমের বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকেই বলা হয়। সুতরাং প্রতিনিয়ত তালিমের উপরে থাকলে মানুষের আমলগুলো সংশোধন হওয়ার, ঠিক হওয়ার ব্যবস্থা থাকে। আর তালিম যদি না দেওয়া হয়, যে আমল জানা আছে, যেটা জানা আছে সেটাও মানুষ আস্তে আস্তে ভুলে যায়, কারণ এইটাই স্বাভাবিক অবস্থা। আপনার যে অস্ত্রটা আপনি ব্যবহার করবেন, যে দাগ আছে, খন্তা কুড়াল, এগুলো মানুষ ব্যবহার করে, সেগুলো খুব ভালো থাকে। আর যেগুলো ব্যবহার করে না, ফেলে রাখে, সেগুলো যত ধারালো থাকুক, যত তীক্ষ্ণ ধারালো থাকুক, সেটা কিছুদিন পরে আর ধারালো থাকে না। তালিম তারবিয়াতের বিষয়টা এরকম, কোরআনের বিষয়টা এরকম। কোরআনের হিফজ যারা করে, পূর্ণ হিফজ যারা করে, তাদের এটা প্রতিনিয়ত পড়তে হয়। যারা আংশিক হিফজ করে, কিছু কিছু সূরা, সেই সূরাগুলো যদি আপনি অনেকদিন না পড়েন, আপনি ভুলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উটের বাচ্চার মতো উদাহরণ দিয়েছেন। উটের বাচ্চা তুমি দেখে শুনে রাখো, না হলে কিছুক্ষণ পরে কোথায় চলে যাবে, সে ফুর্তিতে লাফাতে লাফাতে কোথায় যাবে পরে খুঁজে পাবে না। এই জন্য জুমার খুতবা এক আজানের পরে আধা ঘন্টা সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে মুসল্লিদের দায়িত্ব তারা চলে আসবে, আর দ্বিতীয় আজানের পরে মনোযোগ দিয়ে খুতবার বিষয়গুলো শুনবে। খুতবার প্রথম অংশে যেগুলো আমি প্রায় তেলাওয়াত করে থাকি, পড়ে থাকি, এই অংশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়তেন। নিজেই খুতবায়, জুমার খুতবায় এটা বলেছেন প্রথম জুমায়। মদিনায় গিয়ে 5 দিনের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে কুবা মসজিদ, মদিনায় যারা গেছেন তারা দেখছেন, হয়তো মনে নাই। এই জন্য উমরায় যান, হজে যান, যাওয়ার আগে অনেক কিছু একটু জানা শোনার দরকার আছে। জেনে বুঝে গেলে তখন ওখানে গিয়ে ওটার সাথে মিলালে এটা আপনার মনে থাকবে ভালো, এবং আপনি মনোযোগ দিয়ে ওটা খেয়াল করতে পারবেন। কুবা মসজিদ হলো এমন মসজিদ, যে মসজিদের কথা কোরআন মাজিদে সূরা তাওবার আয়াত নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ঘর থেকে অথবা বাসা থেকে, হোটেল থেকে, যেখান থেকেই যায়, সেখান থেকে উজু করে পবিত্রতা অর্জন করে কুবা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, সে এক উমরার সওয়াব পাবে। এই মসজিদ এমন মর্যাদাশীল মসজিদ। এই মসজিদ সম্পর্কে কোরআনের আয়াত সূরা তাওবার 108 নম্বর আয়াতে বলা হয়েছে, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া ফি আউয়াল ইয়াউম। প্রথম দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর সন্তুষ্টির জন্য এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন। আহাক্কু আন তাকুমা ফি, আপনার দায়িত্ব হচ্ছে আপনি পারলে ওই মসজিদে গিয়ে নামাজ পড়বেন। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, সে মসজিদে রয়েছে এমন সব লোকেরা, যে লোকেরা কি করে, পবিত্রতাকে ভালোবাসে। এই পবিত্রতা বাহিরের পবিত্রতা, ভিতরের পবিত্রতা, মনের পবিত্রতা, সব ধরনের পবিত্রতাই হতে পারে। বাহিরের পবিত্রতা হলো নাপাক জিনিস আপনার শরীরে, কাপড়ে, পোশাকে লাগলে আপনি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করবেন। ভিতরের পবিত্রতা হলো মনের পবিত্রতা। আপনি ধনী, যাকাত দিয়েছেন, বাহিরের পবিত্রতা হয়েছে। মন থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ, যে আমি যাকাত দিতে পেরেছি, আমার দায়িত্ব পালন করেছি, আল্লাহ আমাকে যাকাত দেওয়ার জায়গায় রেখেছেন, শুকর করতে হবে আলহামদুলিল্লাহ।
আপনাকে তো জাকাত নেওয়ার জায়গায় রাখেন নাই। জাকাত নেওয়ার জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলেন নাই। যদিও যারা জাকাত নেয়, নেওয়ার লোকগুলো ৮ শ্রেণীর ভাগ কোরআন মাজিদে আল্লাহ তাদের নির্ধারণ করে দিয়েছেন, এবং তারা আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর প্রতিনিধি। আল্লাহ মানুষকে সম্পদ দিয়েছেন। বারবার কোরআন মাজিদে যত জায়গায় আসছে সব জায়গায় বলা হয়েছে মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। এটা লোকেরা বিশ্বাস করে, বলে, কিন্তু যখন সম্পদ নিয়ে গৌরব করে তখন মনে করে নিজে অর্জন করছে। তখন কথাটা কারুনের মতো হয়ে যায়। কারণকে বলা হয়েছে তোমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, তুমি অভাবী মানুষের কিছু হক আদায় করো। আল্লাহ তোমাকে যেমন দিয়ে সম্মানিত করেছেন, তুমিও মানুষকে কিছু দাও। তখন সে বলছে ইন্নামা উতীতু আলা ইলমিন ইনদি, এগুলো আমি নিজে বুদ্ধি করে, আমি কৌশল করে, পরিশ্রম করে এগুলো অর্জন করছি, এগুলো দেব না। আল্লাহ যেখানেই বলছেন সেখানে বলছেন আমিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি। সুতরাং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনি যাদেরকে দিচ্ছেন ৮ শ্রেণীর মানুষ, তাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। হাদিসের ভাষাটা এমন সুন্দর, এমন কঠিন। ইন্নাল্লাহ লাম ইয়ারদা আলা আহাদিন আলা নাবিয়্যিন ওয়ালা আলা আহাদ, আল্লাহ কোন নবীর দায়িত্বে দেন নাই, আল্লাহ অন্য কোন মানুষের দায়িত্বে দেন নাই যে এইটা যাকাত আপনার দায়িত্বে দিলাম, আপনি এটা ভাগ করিয়ে অভাবী মানুষদেরকে দিয়ে দেন। ফাজাজ্জাহু সামানিয়াতা আজ্জা, এরপর আল্লাহ নিজেই সেটাকে ৮টা ভাগ করেছেন। ৮ শ্রেণীর মানুষের নাম উল্লেখ করেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই যাকাত যারা পাবে তারা হলো অভাবী মানুষ। ওয়াল মাসাকিন, নিঃস্ব মানুষ, কিচ্ছু নাই, অভাবী মানুষ, যার অভাব আছে, ঋণগ্রস্ততা আছে, একবেলা খায় আর একবেলা খাওয়ার ব্যাপারে তার টেনশন আছে, পরিপূর্ণভাবে সে ভালো কিছু খাইতে পারে না, সে আমিষ জাতীয় কিছু তেমন কিনতে পারে না, মাছ গোশত এগুলো সে তেমন একটা কিনতে পারে না, অভাব। মিসকিন, যার কিচ্ছুই নাই, যেখানে রাত সেখানে কাত। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য মানুষ। ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত। এভাবে করে ৮ শ্রেণীর নাম উল্লেখ করে আল্লাহ সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে এই ৮ শ্রেণীর মানুষের নাম উল্লেখ করে দিয়েছেন। নবীর দায়িত্ব দিয়ে দেন নাই যে নবী আপনি যাকে পছন্দ করেন, যাকে দেওয়া উপযুক্ত মনে করেন তাকে দিয়ে দিয়েন, এরকম ছাড়িয়ে দেন নেই। আল্লাহ নিজেই ভাগ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাটা এইভাবে বলেছেন, আল্লাহ লাম ইয়ারদা আলা নাবিয়্যিন ওয়ালা আলা আহাদ, আল্লাহ কোন নবীর ব্যাপারেও এই ব্যাপারে ছাড় দেন নাই, কোন ব্যক্তির ব্যাপারে সন্তুষ্ট হন নাই যে লোকটা খুব ভালো, ওনার দায়িত্ব দিয়ে দিই। আমরা এরকম দান করি, কিছু টাকা একজনের হাতে দিয়ে বলে ভাই আপনি এগুলা দিয়ে দিয়েন, গরিব মানুষ দেখে, সে একজন নির্ভরযোগ্য লোক, তার উপরে নির্ভর করা যায়, এভাবে দেয় মানুষ। অন্যান্য ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন, কিন্তু এখানে দেন নাই। সুতরাং এই মানুষগুলো আল্লাহর প্রতিনিধি, তারা অভাবে আছে, তারা কষ্টে আছে। এই কষ্ট করে তারা ঈমানের সাথে থাকলে তারা, ওই যাদের অনেক সম্পদ, তাদের ৫০০ বছর আগে জান্নাতে যাবে। আর ৫০০ বছর আগে যারা জান্নাতে যাবে তারা তো মালিক হয়ে যাবে। ৫০০ বছর পরে যে জান্নাতে যাবে সে গিয়া কি করতে হবে? ওই আগে যারা মালিক হয়ে বসে আছে ওনাদের সহযোগিতা নিতে হবে। ভাই রাস্তাঘাট কোন দিকে যাইতে হবে, এখন আমি যাবো কোন দিকে, জিজ্ঞাসা করতে হবে, কারণ ওনার ৫০০ বছর আগের মালিক। সুতরাং জুমার দিনের খুতবার প্রথম অংশ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় প্রথম খুতবা দিয়েছেন মদিনা যাওয়ার মাত্র ৫ দিনের মাথায়, সেই দিন থেকে এটা চালু হয়েছে। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের গাফলতির কারণে আর একটা আযান চালু করছেন। এখন আমাদের তো আরো একটা আযান চালু করা দরকার, নাকি? গাফলতি বাড়ছে কিনা? তবে ওইটার কোনো সমাধান না। আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি সকাল ৭টায় ক্লাস দেওয়া হয় তাহলে কিছু ছাত্র পিছনে পড়ে আসতে পারে না।
দূরত্ব, ঢাকা শহর, যানজট, এই সমস্ত বিভিন্ন অজুহাত থাকে। কি হাত? এটা কোন হাত? ডাইন হাত বাম হাতের পরে কোন হাত? একটা হাত আছে। যদি দেই 8টায় তাইলেও কি পিছনে পড়ে, যদি দেই 9টায় তাইলেও কি। এরপর যেদিন পরীক্ষা, মানে সরকারি পরীক্ষা চলে, সকালে ক্লাস নেওয়া যায় না, তখন দিয়েছি 2টায়, তখনও কি করে? পিছনে পড়ে। না দেরি করে না, পিছনে পড়ে। মানে এসে কি করে? ওই 3 নম্বর একটা হাত বাইর করে। কয় নম্বর হাত? এটা কি হাত? এটা কি হাত না মিথ্যা? 7টায় দিলেও তার সমস্যা, 2টায় দিলেও কি সমস্যা? 2টায় সমস্যা, 10টায় সমস্যা। এই সমস্ত লোকেদের সমস্যা কোনোদিন যায় না। এরা কোনো কাজের লোক না, এরা সারা জীবনে পিছনেই থাকবে। এদেরকে নিয়ে চিন্তা করলে আপনি কিছু করতে পারবেন না। এদেরকে বাদ দিয়ে চিন্তা করতে হবে, এদের জন্য গেট লাগাই দিতে হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুবা মসজিদ প্রতিষ্ঠা করে প্রথম যে জুমায় খুতবা দিয়েছিলেন, সেই খুতবায় তিনি এই প্রথম দিকে আমি যেটা বেশিরভাগ পড়ি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ওইটা পড়ার চেষ্টা করি। সেখানে তিনি কি বলছেন? আলহামদুলিল্লাহ। প্রথমেই বলছেন কি? আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় শুকর করতে হবে, কি বলে? আলহামদুলিল্লাহ। ভালো থাকেন, মন্দ থাকেন, কষ্টে থাকেন, বলতে থাকবেন আলহামদুলিল্লাহ। এর চাইতে আর ভালো শুকর করার শব্দ নাই। আহমাদুহু, আমি আল্লাহর প্রশংসা করি, ওয়া আস্তাঈনুহু, আমি তার কাছে সাহায্য চাই, ওয়া আস্তাগফিরুহু, আমি তার কাছে ক্ষমা চাই, ওয়া আস্তাহদিহি, আমি তার কাছে হেদায়েত চাই, সঠিক পথে আমি কিভাবে চলবো আমি আল্লাহর কাছে চাই, ওয়া উমিনু বিহি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, ওয়ালা আকফুরু, আমি আল্লাহর কুফরি করি না, আল্লাহর অকৃতজ্ঞতা করি না, আল্লাহকে অস্বীকার করি না, ওয়া উয়াদি মা ইয়াকফুরু, বরং যারা অস্বীকার করে তাদের সাথে আমার শত্রুতা। যারা আল্লাহকে অস্বীকার করে, বেঈমান, কাফের, নাস্তিক, তাদের সাথে আমার শত্রুতা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তিনি আরো বলছেন যে আমি ঘোষণা করছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক আল্লাহ, তার কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি বিশ্বাস করি, তিনি নিজেই বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার বান্দা। কিন্তু লোকেরা মনে করে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অতএব তিনি মারা যাবেন না। উহুদের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আঘাতে তার দাঁত পড়ে গেল, তিনি যন্ত্রণায় বেহুশ হয়ে গেলেন, তখন একদল লোক ঈমান ছাড়িয়া ওই শত্রু দলে যোগদান করছে। যার জন্য যুদ্ধ করছে সেই মরিয়া গেছে, তার যুদ্ধ করে লাভটা কি? সে মরবে কেন? সে আল্লাহর নবী, সে মরতে পারবে না। কি আল্লাহর নবী মরতে পারবে না? তাহলে আবেগ, আবেগ। হুজুরের আবার অসুখ হইবে কেন? হুজুরে আল্লাহর প্রিয় লোক, হুজুরে যা বলবে তাই হবে, হুজুরে যা বলবে তাই হবে। হুজুরে তো তাহলে তার হুজুর থাকবে না, হুজুর তো আল্লাহ পেয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর নবী বেহুশ হয়ে গেছেন। যেমন আমাদের দেশে অনেক মানুষ মনে করে কি, আল্লাহর নবী তিনি তো আমাদের মতো মানুষ না, তিনি তো নূরের তৈরি, তারা প্যাকেট করে আল্লাহ নূর দিয়ে পাঠাইছে নাকি? না তার মা বাপ ছিল, তার দাদা দাদি ছিল, নানা নানি ছিল, তিনি জন্মগ্রহণ করছেন, মায়ের পেট থেকে বের হয়েছেন, না আসমান থেকে আসছেন? শিশুকালে দুধ দুধ কলা খাইয়ে বড় হয়েছেন, না অন্য কিছু খাইছেন? আরো 3 জনের দুধ খাইছেন, নিজের মায়ের দুধ খাইছেন, আরো 2 জনের দুধ খাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হলেন 2 জন, আর আপন মা কয়জন? 1 জন। তো এইখানেই তো দুধ কলা খেয়ে বড় হয়েছেন, না অন্য কিছু? নূরের তৈরি, এর অর্থ কি? আল্লাহ একটা নূরের প্যাকেট পাঠাইছে? আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি, একটা প্রশ্ন তৈরি হয়েছে বাংলাদেশে। এটা হলো একটা ফালতু প্রশ্ন। একজন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে। কাকে? আদম আলাইহিস সালাম। কিভাবে আপনি বুঝবেন না, আমরা বুঝবো না। ফেরেশতারা মাটি থেকে একটা বডি তৈরি করে আল্লাহর সামনে রাখছে, আল্লাহ তাকে ফু দিছে, সে দাঁড়ায় গেছে। রুহু গেছে আল্লাহ থেকে, আর বডি আসছে কোথা থেকে? মাটি দিয়ে বানাইছে ফেরেশতারা। আপনার আমার বডি যদি ঠিক রাখতে চান,
তাহলে মাটির উৎপাদিত ফল ফসল খেয়ে আপনাকে সুস্থ থাকতে হবে। কি খাইতে হবে? বডি কিসের? মাটির উৎপাদিত ফল ফসল। তা গোস্ত খাইবেন কেন? এটাকে মাটিতে হয়? গোস্ত যেটা খায় না ওটাও মাটির উৎপাদিত ঘাস খায়। কি গরু ছাগলের গোস্ত খান না? ও খায় কি? ও খায় ঘাস। মাটির উৎপাদিত ঘাস হয় কোথায়? মাটিতে। মাটি ছাড়া কোনটা হয়? কোনটাই হয় না। লোহা কোথায়? স্বর্ণ কোথায়? সবই মাটিতে। মাটি খাঁটি। শোনেন না, ঢাকা শহরে যারা আসে এসে একটু জায়গা কিনতে পারলে খুব খুশি হয়। মাটি খাঁটি, এটার কোনো ক্ষয় নাই। 25 বছর পর 10 গুণ দাম বাড়িয়ে যায়, তখন বিক্রি করে আনন্দ করে। মাটি খাঁটি। সুতরাং এই একজন মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আর একজন সৃষ্টি করা হয়েছে তার থেকে। খালাকা মিনহা যাওজাহা, সূরা নিসার প্রথম দিকে বলা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে তার জোড়া সৃষ্টি করা হয়েছে। অনেকে মনে করে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, এটা হাদিসেও আছে। এটা কিন্তু সৃষ্টি করা হয়েছে এইটার জন্য বলে নাই। বলা হয়েছে যে মহিলারা কি বাম পাজরের হাড় কি সোজা না বাঁকা, এ কথাও বলা যাবে না। এই যে আমি বলি এটাও মহিলারা শোনে। তারা এক কথার মানুষ। তারা কয় কথার মানুষ? এই এক কথা যা বলছে ওইটাই তারা থাকবে। আপনি একটা কথা বললে আপনাকে একটু পরে বুঝাই শুনাইয়া আর এক কথায় নেওয়া যাবে, তাকে নেওয়া যাবে না। কিন্তু মুসলমান, অনেক মুসলমান মহিলারা, বেশিরভাগ অথবা 99% মুসলমান মহিলারা বিশ্বাস করে তার স্বামীর বাম পাজরের হাত থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুব ভালো বিশ্বাস, খুব ভালো ভক্তি, মোটেও সত্য না। তাহলে যার 4 জন স্ত্রী, তার স্বামীর বাম পাজরের হাড় কয়টা নাই? 4টা নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন এরকম লোক ইসলাম গ্রহণ করেছে যার 10 জন স্ত্রী ছিল। জাহেলি যুগে এটা ছিল, এখনো নাকি বিভিন্ন দেশে আছে। 10 জন যার স্ত্রী, তার বাম পাজরের হাত তো একটাও নেই। তো লোকটা তো সোজা দাঁড়ানোরই কথা না, তাহলে উনি আবার 10 জন স্ত্রী রাখে কিভাবে? আয়াতে বলছে আদম থেকে হাওয়া সৃষ্টি করা হয়েছে, কোথা থেকে তা বলে নেই। কিভাবে তা আপনি বুঝতে পারবেন না। সাপের খোলস পরিবর্তন করে দেখছেন? শহরের যারা তারা দেখেন নাই, বুঝবেন কেমনে? আচ্ছা, এই খোলসটা পরিবর্তন করে একটা পুরা সাপ, তার বডির উপর দিক থেকে খোলসটা পরিবর্তন করে একটা পুরা সাপ এখানে আছে, এটার মধ্যে সাপ নাই। ওটা ধরলো কে আর বাইর করলো কে? ও নিজেই কিন্তু ওইটা এক জায়গায় খোলসটা লাগাইছে, লাগাইয়া তারপর নিজে ওইটা দিয়ে বের হয়ে গেছে। ওইটা ওখানে খোলসটা রয়ে গেছে একদম সোজা। এটা আমরা বহুত দেখেছি, মফস্বলে গ্রামে এগুলো আছে। ওইটা ধরলো কে? এটা বের করলো কে? ওই সাপটা বের হইলো কিভাবে? এটা আপনি বুঝতেছেন না। তাহলে আদম আলাইহিস সালামের বডি থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ বলেছেন, এইটাই শেষ। কিভাবে আপনি আর আমি বুঝবো না। আপনার সামনে যেটা আছে এটাই তো বুঝেন না। একটা শিশু মায়ের গর্ভে থাকে, পেটের ভিতরে থাকে, সে কি মা থেকে খাদ্য পানি খায় সেইটার মধ্যে থাকে না, আলাদা একটা প্যাকেটের মধ্যে আছে। সেই প্যাকেটটা কেমন? চারিপাশে পানি, ভিতরে পানি। ওই পানির মধ্যে শিশুটা থাকে। তার মুখ বন্ধ, তার নাক বন্ধ, তার পায়খানা প্রস্রাবের সব রাস্তাগুলো বন্ধ। রাস্তা কয়টা মোট? শরীরের ভিতরে পানি ঢুকতে পারে আর পানি বের হইতে পারে এমন রাস্তা কয়টা? 9টা। কয়টা? নিজে নিজে একা একা এখন গবেষণা করবেন না, একা একা গবেষণা করিয়া তারপর ঠিক করে দেখবেন কয়টা। 2টা চোখ, এদিকে কি যদি চোখে ঔষধ দেন গলার ভিতরে যায় কিনা? যায়। নাকের ছিদ্র কয়টা? এটা ডাইরেক্ট। মুখ একটা, কানের ছিদ্র 2টা, 7টাতেই কেনে হয়ে গেছে। আর নিচে নামলেই তো পাওয়া যায় বাকি কয়টা। কয়টা হইলো? 9টা। একজন মানুষের বডির মধ্যে ঢোকার বের হওয়ার রাস্তা কয়টা? 9টা। বুঝতে পারছেন তো? কোন দিকে গেছিলাম তো ভুলে গেছি। সাপের খোলসটা পরিবর্তন হইল, তাই না? তাহলে এই যে ছিদ্রগুলা, এগুলো সব ঠিকঠাক আছে, ওই শিশু মায়ের গর্ভের মধ্যে আছে।
তার এই ছিদ্রগুলোও তো আছে, তাহলে তার ভিতরে পানি ঢোকে না? এখন বলেন সে শ্বাস করে কিভাবে? বলতে পারবেন না। দুনিয়াতে বের হওয়ার, মায়ের পেট থেকে বের হয়ে ভূমিতে পড়া, ভূমিতে পড়া মানে কি? ভূমিষ্ঠ হওয়া। ওকে, বাংলা কয় ভূমিষ্ঠ। ভূমিষ্ঠ অর্থ কি? ভূমিতে পড়া, মাটিতে পড়া। মাটিতে পড়ুক আর না পড়ুক, এটার নাম হইলো ভূমিষ্ঠ হওয়া। সে এতক্ষণ শূন্যের উপরে ছিল, মাটি লাগে নাই। ভূমিষ্ঠ হওয়ার পর তার নাক মুখটা প্রথমে পরিষ্কার করে দেওয়া হয়, মুছে দেওয়া হয়। নাকটা পরিষ্কার করে আগে, যেহেতু সে শ্বাস নিবে। এখন তার শ্বাস নেওয়া লাগলো, আগে করছে কি? এরপর কিছুক্ষণ পরে সে প্রস্রাব করবে, এরপর পায়খানা করবে, এরপর তার ক্ষুধা লেগে যাবে। ক্ষুধা লাগার পরে সে মুখ নাড়া শুরু করবে। মুখ নাড়া শুরু করলে তখন তাকে কি দিতে হবে? খাবার দিতে হবে, নাকি? তাহলে এখন তার খাবার দেওয়ার ব্যবস্থা হবে। মায়ের দুধের বোটা তার মুখে দেওয়া হবে, তারপর সে খাবে। এগুলা কে শিখাইলো তাকে? আর আগেরটা বলেন, এতক্ষণ তো ছিল সে পানির ভিতরে, সেখানে শ্বাস প্রশ্বাস, পায়খানা প্রস্রাব এগুলা কেমনে হয়েছে? এখন তো সবই শুরু হইলো, স্বাভাবিক পদ্ধতিতে সবগুলো শুরু হইলো। আগের গুলো কেমনে হয়েছে বলতে পারবেন? সে তো এখানে গ্রোথ হয়েছে, তার বড় হয়েছে, সে নড়াচড়াও করছে। যখন 9 মাসের কাছাকাছি হয়েছে, 9 মাস 10 দিন, বাংলাদেশে বলে 10 মাস 10 দিন, সঠিক কথা না, এই অঠিক কথা চলতেছে, সবাই বলতেছে। মায়ের গর্ভে মানুষের সন্তান থাকে কতদিন? 9 মাস 10 দিন। সবাই বলে কত? তাহলে ওইটা কি সত্য? না, এইভাবে সবাই বললেও সত্য হয় না। এরকম কথা আমাদের সমাজে প্রচলিত আছে, ভালো করে মনে রাখবেন। এটা বারবার বলছি। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, আল্লাহ পাঠাইছেন কি? যাকে যাকে পাখি। কিন্তু বাংলাদেশে আসছে কি? আবাবিল পাখি। আবাবিল নামে কোনো পাখি দুনিয়াতে নাই। আবাবিল নামে কোনো পাখি দুনিয়াতে নাই। দান বাক্সগুলো চালিয়ে দিন। এইভাবে আদম আলাইহিসসালামের বডি থেকে মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। কিভাবে? আপনি এত গবেষণা করে কিছু পাবেন না, কারণ আপনার সামনে যেটা এটাই তো বুঝতেছেন না। এই শিশুটা মায়ের গর্ভে পানির মধ্যে ছিল, অথচ তার নাক বন্ধ ছিল, মুখ বন্ধ ছিল। অন্যান্য যতগুলো রাস্তা আছে, টোটাল রাস্তা 9টা, তার মধ্যে একদম ডাইরেক্ট রাস্তা, পায়খানা প্রস্রাবের রাস্তা, মুখ একটা রাস্তা, নাক একটা, শ্বাস প্রশ্বাসের রাস্তা। এই 4টা রাস্তা তো একেবারে ডাইরেক্ট, সব সময় খোলা। আমরা খাদ্য গ্রহণ করি, আবার এগুলা বর্জ্যগুলো আমরা ফেলে দেই। এগুলা তার একটাও চালু ছিল না। তাহলে এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এটা আপনি বুঝে পাবেন না, গবেষণা করিয়াও পাবেন না। এরপর আপনার রুহু সম্পর্কে চিন্তা করতে গেলে আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করে দিয়েছেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, লোকেরা জিজ্ঞাসা করে রুহু সম্পর্কে, রুহু কোথা থেকে, কিভাবে কি। আল্লাহ নবীকে বলে দিয়েছেন, আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রুহুর বিষয়টা এটা আল্লাহর বিষয়, এটা আপনি চিন্তা করেন না। চিন্তা করিয়া আপনার গবেষণা করিয়া মাথার চুল, এরপর মাথার চামড়া, মাথার গিলু সব শেষ করিয়া ফেলাইলো। রুহ সম্পর্কে কিছু কুল কিনারা করতে পারবেন না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আপনাকে এই বিষয়ে কি জ্ঞান দেওয়া হয়েছে? সামান্য, একেবারে সামান্য, একেবারে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, যার দ্বারা আপনি রুহুর কোনো কুল কিনারা করতে পারবেন না। সুতরাং এই বিশ্বাস আপনি কখনো মনে রাখবেন না। আপনার ঘরে যারা আছে তাদেরকেও এটা ভালো করে বুঝাই বলবেন যে কোনো মহিলাকে কোনো পুরুষের পাজরের হাত দিয়ে সৃষ্টি করা হয় নাই। এটা একটা রূপক অর্থে বলা হয়েছে, আরবিতে বলা হয় মাজাজ। তার রূপক অর্থে যে তারা স্বভাবতই একটু কি, দেখ আপনারা যা বুঝেন তাই, আমি কি বলবো না। কারণ এটা এটা এমন যে কোরআন হাদিসের কথাও যদি তারা শোনে, তাহলে এই কোরআন হাদিসের প্রতি তার ভক্তি কমে যাবে। যে কোরআন হাদিস আমাকে এরকম বলছে, আমাদেরকে এইভাবে বলছে। তারা এক কথার মানুষ, এটা বলেন, এটা ভালো হয়। এই এক কথা যা বলছে এই কথাই থাকবে, এখান থেকে নড়বে না। কোন পুরুষের পাজরের হাত থেকে কোনো মহিলাকে সৃষ্টি করা হয়নি, এমনকি হাওয়াকেও সৃষ্টি করা হয়নি। আয়াতে বলছে আদম থেকে হাওয়া সৃষ্টি করা হয়েছে, পাজর থেকে এটা বলেনি, আদম থেকে, মিনহা। সম্মানিত হাজিরিন, অনেকগুলো জরুরি কথা বলতে আমার প্রায় মনে থাকে না। আমি নামাজের সময় লক্ষ্য করি, 5 ওয়াক্ত নামাজের সময় পিছনে যখন নামাজ পড়ি তখন লক্ষ্য করি কতগুলা অনিয়ম এবং কতগুলো নিয়ম আপনাদের অনুসরণ করা দরকার, কিন্তু আমার বলতে মনে থাকে না। তার মধ্যে গুরুত্বপূর্ণ অনিয়ম হচ্ছে
নামাজের কাতারে ফাঁকা রাখে দাঁড়ানো। সামনের কাতার মাশাআল্লাহ খুব সুন্দর করে দাঁড়ায়, আমার দেখলে মনটা খুশি লাগে। আল্লাহ যেভাবে বলেছেন, হাদিসে যেভাবে বলছেন সেইভাবে তারা দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু পিছনে অনেক ভাই আমাকে বারবার স্মরণ করাইয়া দেয় যে হুজুর আপনি তো প্রত্যেক জুমায় নামাজের কাতার সম্পর্কে এত কঠিন কথা বলেন, হাদিস বলেন, বারবার বলেন, প্রতি জুমায় বলেন, কিন্তু আমাদের লোকেরা মাশাআল্লাহ কাতারে দাঁড়াইয়া তার কাতার যে বাঁকা আছে সে যে আর একদিকে পা রাখছে, পা যে আর একজনের চাইতে 4 আঙ্গুল পিছনে আছে না সামনে আছে, এই ব্যাপারে তার কোনো হুঁশ জ্ঞান নাই, এই ব্যাপারে তার কোনো অনুভূতি নেই। এই যে মাইকে বলতেছি এইটাও সে শোনে না। এটা করবেন না, আপনার কাতারটা সোজা করেন। যেহেতু আমাদের ডাক দেওয়া আছে, আপনি ডানে বামে তাকান এবং কাতারে ফাঁকা রাখবেন না। ফাঁকায় কি থাকে? এটা এত শোনে, তারপরও বাংলাদেশের মানুষ ফাঁকা রাখবেই রাখবে। কারণ একজনের গায়ে লাগলে কি হবে? বেয়াদবি হবে। গায়ে লাগলে বেয়াদবি হবে। আপনার মুসলমান ভাই আপনার কাছে সে যত কাছের, যত আপন, তত আপনি তার গায়ে লাগবেন বেশি। কি বুঝতে পারছেন? আপনার যদি নাতি হয় তাহলে আপনাকে তার গায়ের লাগে লাগাই রাখলে আপনার কাছে আরো ভালো লাগে। নামাজে হাত বাঁধা বাদ দিয়ে নাতিরে সাইপিয়ে রাখলে আরো মজা লাগবে। তা নাতির সাথে সম্পর্ক কেমন? সবচেয়ে ভালো না? তো ওইটা খুব লাগিয়ে দাঁড়াইলে ভালো হয়, আর আরেকজন একটু দূরে থাকলে ভালো হয়। তার মানে সম্পর্ক নাই। মুসলমান নামাজের কাতারে এমন সম্পর্ক তৈরি করবে, আপন ভাই, কোনো ফাঁকা রাখবে না। ফাঁকায় কি থাকে? নামাজের একামত যখন দিবে, মুয়াজ্জিন সাহেব একামত দিতে থাকে, আর কিছু ভাই তখন লুঙ্গি খুলিয়া পড়া শুরু করে। আবার খোলে কি পরিমাণে, এমন তো খোলে লুঙ্গি আর কপাল, শুনছেন না? কপাল খুললে এটা বলে একবারে অনেক দূর হয়ে যায়। তা লুঙ্গি খুললেও তো এরকমই অবস্থা হয়। তা আপনি লুঙ্গিটা খুললে আপনি দাঁড়িয়ে বুঝছে পড়তেছেন, পাশের লোকে কি নিশ্চয় রয়েছে না চোখ বন্ধ করে রয়েছে? আপনি কিছু বোঝেন না, না? লুঙ্গি আগে পরিয়ে আসবেন। যদি আগে পড়তেন, পরিয়ে আসলে না থাকে তাহলে ফিতা লাগাবেন, কিন্তু এই কাতারের মাঝে লুঙ্গি খুলবেন না। লুঙ্গির সাথে সাথে আবার কিছু ভাই আছে প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দেয়। রুকু করলে আবার তার গেঞ্জি যায় কোন দিকে? গাড়ের দিকে ওঠে, আর প্যান্ট যায় কোন দিকে? নিচের দিকে। তারপর মাঝের অবস্থা কি? কারণ আপনি কি নামাজ পড়বেন না, মাঝে কি অবস্থা এটা দেখবেন। নামাজি মানুষ, আপনার কোনো হুঁশ জ্ঞান নাই কেন? আপনি নামাজ পড়েন, তাহলে তো আপনাকে মনে করছি আপনি একজন ভালো সচেতন লোক, কিন্তু আপনার কোনো হুঁশ জ্ঞান তো দেখা যাচ্ছে না। বাইরে ওখানে গাড়ি ঠিক করার সময় দেখা যায় গেঞ্জি কপালে উঠছে আর প্যান্ট দিয়ে খুললে অর্ধেক বাইরে গেছে, যা যা করো, হুঁশ নেই, মেশিন লইয়া ব্যস্ত আছে। আপনি তো নামাজে আসছেন, এখনো কি আপনি ব্যস্ত আছেন? আপনার এই হুঁশ জ্ঞান হয় না কেন? নামাজে সিজদা দেওয়ার সময় সিজদা দিবেন, কিন্তু আপনার পা জমিন থেকে উঠবে না, পা জমিনে লাগানো থাকবে, দুই পা একত্র করে সিজদা দিবেন। ঠিক আছে? ইকামতে হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানোর কথা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। হাদিসে যা আসছে, লা তাকুমু হাত্তা তারাউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে না দেখলে তোমরা দাঁড়াবে না, এই পর্যন্ত আছে। আর ইমাম সাহেবরা চাইর ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, কোন ইমাম একামতের আগে দাঁড়াইতে বলে নেই। একামত মুয়াজ্জিন দেওয়া শুরু করবে, তার আগেই দাঁড়ায় কাতার সোজা করেন। বাংলাদেশে আছে কিনা? মুয়াজ্জিন নিজেই সবাইরে খাড়া করে, কি করে? দাঁড়ায় কাতার সোজা করেন, ডানে বামে দেখেন, টাকনুর উপরে কাপড় উঠান, প্যান্ট উঠান, মোবাইল বন্ধ করেন, এগুলো মুয়াজ্জিন সব বলতে থাকে। মুয়াজ্জিনকে এগুলো বলার দায়িত্ব দেওয়া হয় নাই, এই মুয়াজ্জিনের কাজ না। এজন্য আমরা এখানে এটা বলা, সবার প্রচলন অনুসারে আমরা বলতে দেই না, বলি না, এটা মুয়াজ্জিনের কাজ না। যারা মক্কা গেছেন, হজে গেছেন, উমরায় গেছেন, তারা মক্কা, হারাম শরীফে, মদিনা, অন্যান্য মসজিদে ইমাম সাহেব কিছু বলতে শুনছেন? কি শুনছেন? যা বলার তা সব ইমাম সাহেব বলে। কোন সময় বলে? একামতের আগে না পরে? একামতের পরে বলে। আপনার কাজগুলো সব মিলাবেন ওইখানে, মক্কা মদিনার সাথে মিলাবেন। ওইখানে মিলাইলে আপনার এটা মাপ মতো হবে। আর যদি অস্ট্রেলিয়ার সাথে মিলান, আর দিল্লির সাথে মিলান, টোকিওর সাথে মিলান, তাহলে এটা ঠিক হবে না। মিলাবেন কিসের সাথে? মক্কা মদিনার সাথে। সুতরাং ভালো করে খেয়াল রাখবেন, আগে আগে দাঁড়াবেন না।
সন্তানের আকিকা করা মা বাবার মানে বাবার দায়িত্ব। সন্তানের আকিকা করা কার দায়িত্ব? বাবার দায়িত্ব। বাবা গরিব না ধনী কোনো কথা নাই। সন্তান জন্মগ্রহণ করেছে, সপ্তম দিনে আকিকা করবেন। আকিকা কি? সপ্তম দিনে তার একটা সুন্দর নাম রাখবেন, যে নামের অর্থ আছে যে আমাদের শীত নাই। তার মাথা মুন্ডাবেন, মাথার চুল পরিমাণ রৌপ্য দান করবেন অথবা তার মূল্য দান করবেন। আর ছেলের জন্য কমপক্ষে 1 বছর বয়সী 2টা খাসি, যে 2টা খাসি সমান সমান সাইজ, এটা জবাই দিয়া তার দাদার পক্ষ, নানার পক্ষ আর পাড়াপড়শি মিলে আপনি যতদূর সম্ভব তাদেরকে খাওয়াবেন। ঢাকা শহরের লোকেরা ঝামেলা এড়ানোর জন্য খাসি 2টা কিনা এক হুজুরের দায়িত্বে দিয়ে দেয়। হুজুর এটা নিয়ে যা করে করে, কি করে আমি অতদূর যাব না। এটা হুজুরের দায়িত্বে, কোনো এতিমখানায়, কোনো হোস্টেলে, কোনো গরিবী খানায় দেওয়ার কথা বলে নাই। এটা একটা সওয়াবের কাজ, এটা একটা উৎসব। আত্মীয় স্বজনের অধিকার আছে, আছে কিনা? আত্মীয় স্বজন আসবে, ওই নবজাতক শিশু সন্তানকে দেখবে, তার জন্য দোয়া করবে, 4টা ডাল ভাত খেয়ে যাবে, খাসির গোস্ত দিয়ে খেয়ে যাবে। আপনি এই খাসি 2টা কিনা মানে টাকাটা হুজুরের হাতে দিয়েছে, হুজুরের খাসি 2টা কিনা বাস যেখানে দেওয়ার দিছে। এই অধিকার নষ্ট হয়েছে কার? আত্মীয় স্বজন পাড়াপড়শির অধিকার নষ্ট হয়েছে। শরিয়াতের বিধান যেটা যেখানে ওইটা ওইখানে পালন করবেন, নিজের ইচ্ছা মতো করবেন না। নিজের ইচ্ছা মতো করলে এটার দ্বারা আপনি সওয়াব তো পাবেন না, আপনার জন্য হাউজে কাউসারের পানিও বাতিল। কারণ কি? হাউজে কাউসারের পানি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া গ্লাসটা ধরিয়া পাত্রটা ধরিয়া রেডি হবেন, আর ওই লোকটা হাজির হবে, যে লোকটা কি করছে নিজের ইচ্ছা মতো কাজ করছে, তখন ফেরেশতারা মাঝখানে একটা আড়াল দিয়ে দিবে এবং বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এই লোক আপনার পরে নিজের ইচ্ছা মতো যা মনে চায় তাই করছে। আপনি বলছেন একরকম করতে, সে করছে আর এক রকম, এর পানি দেওয়া যাবে না, যাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সোহকান সোহকান মান গায়্যারা বাদি, আমার পরে যে আমার দ্বীনকে পরিবর্তন করছে, দূর হও দূর হও, তোমাকে আমি দেখতে চাই না। 1 নম্বর সুবিধা আপনার এইটা। তাই নিজের ইচ্ছা মতো করবেন না। শিশুদের থেকে মোবাইল দূরে রাখবেন, মোবাইল শিশুদেরকে দিবেন না। এখন গবেষকরা বলে, লোকেরা বলে, জ্ঞানীগুণী লোকেরা বলে, আমি জানি না, তারা বলে যে ইন্টার পাস করার আগে, আলিম পাস করার আগে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, কোনো মোবাইল এদের হাতে দেওয়া ঠিক না। কিন্তু আদর করিয়া 2 বছর 3 বছরের শিশুর হাতে মোবাইল দিয়া মা শিশুরে ঠান্ডা করে। এই ঠান্ডা হয় না আরো গরম হয়? আরো গরম হয়। মোবাইল ছাড়া সে কিছু করতে পারবে না। অনেক গার্ডিয়ানের অভিযোগ, ছেলে মেয়ে মোবাইল এমন আসক্ত হয়েছে, লেখাপড়া সব ধ্বংস। যারা বিশেষ করে বিদেশে থাকেন গার্ডিয়ান, তাদের ছেলেরা মেয়েরা আবদার করে, বায়না ধরে, আব্বা আমাকে একটা মোবাইল দেন, তাহলে আমি সব ঠিকঠাক মতো লেখাপড়া করবো। এই মোবাইলটা ঠিক মতো দেওয়ার পর ওর লেখাপড়া সব ধ্বংস হয়েছে। বহুত হিসাব আমাদের কাছে আছে, যেহেতু আমরা এই শিক্ষার সাথে জড়িত আছি। অনেক কথা। আমাদের আগে একামত যখন হয় তখন আপনারা দাঁড়ান, দাঁড়াইয়া কিছু লোক আছে এরকম হাত বেঁধে দাঁড়াই থাকেন, আছে কিনা? কিছু লোক আছে এরকম হাত বেঁধে দাঁড়াই থাকবেন না, আপনি হাত ছাড়া দাঁড়াই থাকবেন। হাত বাঁধার তো কাজ এখনো শুরু হয় না, শুরু হয়েছে। হাত বাঁধবেন কখন? তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলার পর বাঁধবেন। কিন্তু একামত চলতে আছে, কিছু লোক দাঁড়াইয়া হাত বেঁধে, হাত আগেই বেঁধে লইস, কারণ হাত ছাড়া থাকলে ওজন বেশি, বাঁধলে ওজন কমিয়ে যায় না, এটাও একটা অনিয়ম। এই অনিয়মের কথা অনেকগুলো আছে, সেইগুলো কম বেশি আমাদের জানা আছে। বিশেষ করে কুকুরের উপরে জুলুম করা হয়, যারা কুকুর বিড়ালের উপরে জুলুম করেন, গরম ফ্যান মারে, গরম পানি মারে, কুকুর অসুবিধাগ্রস্ত হয়, কুকুর পা ভেঙে দেয়। আমি কিছুদিন আগে দেখছি এখানে একটা কুকুর পিছনের পা ভেঙে দেওয়া হয়েছে। কুকুরটা অনেক দিন পর্যন্ত কষ্ট ক্লেশ করে এখানে চলাফেরা করে এবং খাওয়া দাওয়া করে। এক একটা নির্জীব প্রাণী, এক একটা নির্বাক প্রাণীকে আপনি জুলুম করার কারণে আপনার জান্নাত হারাম হয়ে যাবে। বিশেষ করে আশ্বিন মাসে কুকুরের যে অবস্থাটা, সেই অবস্থার জন্য শিশুরা তো আগ্রহী হয়, আর বয়স্কদের মধ্যে কত মানুষ আছে নির্বাক, নির্বোধ, বোধ নাই, ওরা আবার এই কুকুরের উপর তখন জুলুম করার, লাঠি দিয়ে পিটাও, এদের পিটাও পিটাও কেন, এদের পিটান কেন? ওর কাজ ও করতে থাকো, ও যেভাবে করে করুক। আল্লাহ ওরে সৃষ্টি করছে ওইভাবে, আপনি এটা নিয়ে হাসেন কেন? আল্লাহর সৃষ্টি নিয়ে আপনাকে হাসতে বলছে? আল্লাহ একজনের চোখে সমস্যা তৈরি করছে, দেখে দক্ষিণে চায় উত্তরে, সৃষ্টি করছে কে? আপনি তাকে তিরস্কার করেন কেন? আল্লাহর সৃষ্টি নিয়ে কখনো তিরস্কার করবেন না, কখনো হাসবেন না।
এই কুকুরের উপরে জুলুমটা করবেন না। যদিও সময়টা পার হয়ে গেছে, আমার বলতে দেরি হয়ে গেছে। এটা একটা সৃষ্টির উপরে জুলুম করা। আল্লাহ তাকে সৃষ্টি করছে ওইভাবে, আপনাকে সৃষ্টি করছে অন্যভাবে। অন্য প্রাণী সবকে সৃষ্টি করছে অন্যভাবে, সেই প্রাণী সেইভাবে চলবে, সেইভাবে থাকবে। কিন্তু আপনি সেটার উপরে জুলুম করেন এবং এটা নিয়ে একটা ফুর্তির বিষয় বানাইছেন। কবিরা গুনার কাজ করতেছেন, কবিরা গুনার কাজ করতেছেন, এবং ওই সৃষ্টি আপনার জন্য বদদোয়া করবে, কঠিন বদদোয়া করবে। কারণ ওই সময়টা ওদের আনন্দের সময়, আপনি তাকে এখন জুলুম করতেছেন। আপনার কে শিখাইছে? ইমান শিখেন, ইসলাম শিখেন, শিখে তারপর চলার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু বুঝার তৌফিক দান করুন, ভালো ইমানদার, ভালো আমলী মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আত্মীয় স্বজনের হক হুকুক আদায় করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالهدى ودين الحق وقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين। ইয়া আল্লাহ, কোরআন হাদিস থেকে এতক্ষণ যা বললাম, যা শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাদেরকে আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের অনুসরণ করে, যারা তাদেরকে সাহায্য করে, তাদের প্রতি ঈমান এনে যারা তাদের সাথে ছিলেন, আল্লাহ তাদেরকেও সর্বোচ্চ সম্মান দান করুন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানি যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাদের নেক আমলগুলো কবুল করে নিন। সাদাকায়ে জারিয়ার কাজ যারা করে গেছেন, আল্লাহ তাদের সাদাকায়ে জারিয়ার সওয়াব তাদেরকে দান করুন। এই মসজিদ, এরকম দাতব্য প্রতিষ্ঠানগুলো যারা প্রতিষ্ঠা করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পরিশ্রম করেছেন, এখনো দিচ্ছেন, এখনো করছেন, এখনো পরিশ্রম করছেন যারা, আল্লাহ তাদের পরিশ্রম, আল্লাহ তাদের দান, আল্লাহ তাদের দক্ষিণা আল্লাহ আপনি কবুল করে নিন। দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মান দান করুন। আল্লাহ আমরা যারা ঈমান নিয়ে মুসলমান হয়েছে, আল্লাহ আমাদের প্রতি আপনার বিশেষ অনুগ্রহ। দুনিয়াতে কোটি কোটি মানুষ রয়েছে যারা ঈমান গ্রহণ করতে পারেনি, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ভালো ঈমানদার, ভালো আমলী হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে দুনিয়াতে মানুষের অধিকার, অন্যান্য সৃষ্টিজীবের অধিকার, সকলের অধিকার ঠিক মতো পরিশোধ করার, তাদের সেবা করার, তাদের সহযোগিতা করার তৌফিক দান করুন। আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মৃত্যু হলে আমাদেরকে যে প্রশ্ন করা হবে তোমার রবকে, আমরা যেন সারা জীবন যেই রবের ইবাদত করি সেই রবের কথা যেন আমরা বলতে পারি, সারা জীবন যেন সর্বক্ষেত্রে আল্লাহ সেই রবের কথা বলতে পারি, সেই তৌফিক দান করুন। আমাদের দিন কি ছিল, সারা জীবন আমি যদি এমন এক দিনের অনুসরণ করি, এমন এক নেতৃত্বের অনুসরণ করি যেখানে ঈমান নাই, যেখানে আমল নাই, যেখানে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, তাহলে আমি আমার দিন ইসলাম এই কথা বলবো, এটা মিথ্যা কথা হবে। আমাদের জীবনের সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সুখে দুঃখে, সর্ব অবস্থায় দিন ইসলামকে অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মাতা পিতা, বিশেষ করে আমাদের মাতা পিতা আমাদের জন্য পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, নিঃস্বার্থভাবে কাজ করেছেন, আল্লাহ তাদের সকল গুনাহ খাতা মাফ করে দিন। যাদের মাতা পিতা জীবিত আছেন তাদের সেবা করার আমাদের তৌফিক দান করুন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, ঈমান নিয়ে চলে গেছেন, সর্ব অবস্থায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে অন্তত তাদের জন্য নামাজের পরে যেন আমরা পড়তে পারি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের মাতা পিতার প্রতি সেইভাবে দয়া করুন যেভাবে তারা শিশুকালে আমাদের প্রতি দয়া করেছেন। এই দোয়া করতে কখনো ভুলে যাওয়া যাবে না। ডেইলি অন্তত 5 বার এই দোয়া মাতা পিতার জন্য করতে হবে।
নামাজের আগে অথবা নামাজের পরে অথবা নামাজের মধ্যে আপনি যখন দোয়ায় মাসুরা পড়েন সেখানেও এই দোয়া পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। দোয়ায় মাসুরা, দোয়ায় কুনুতের সময় আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যত ধরনের দোয়া আছে সেগুলো পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।